হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আজকে সকাল সকাল কারখানায় চলে আসলাম। আর আমার চোখে বেতাল ঘুম, ব্যাপক ঘুম, মানে আমি কি বলবো, আমার চোখ খুলতে পারছি না, তারপরেও কাজ করতে হচ্ছে এই যে। আর কারেন্ট নেই বলে বসে আছি। সকাল সকাল এসেছি কারণ কালকে রাত্রি এমন একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙেছে, মানে ও বাবা, ব্যাপক ব্যাপক ভয়ানক স্বপ্ন। এরম স্বপ্ন ও আর এখনো ভাবছি, ভয় লাগছে দিনের বেলা, মানে কিরকম স্বপ্ন তোমরা বুঝতেই পারছো। কারেন্ট নেই বলে সব বসে আছি। ওদিকে ফোন যাচ্ছে, দেবনাথে এসে এখনো শাহিনুর আসেনি। গাইজ আমি কি একটু ঘুরিয়ে নেবো? তোমরা অবশ্যই বলো। আর আর বেশি দিন বাকি নেই, ঈদের আর বেশি দিন বাকি নেই, খুবই অল্প দিন আছে। আজকে কটা রোজা? 22টা না 23টা? আজকে 23টা রোজাই করছি, একটাও ভাঙিনি। তো না, আর অল্প কটা আছে, তোমরা দোয়া করো যাতে আমি আর নাই ভাঙি, আর অল্প কটাই রয়েছে এখানে করতে পারি, ইনশাল্লাহ করে দেবো সব। তো সুরাজ ভাই এখনো দোকান খুলিনি, ওই যে সুরাজ ভাইয়ের দোকান এখনো বন্ধ। আর আমরা চলে এসেছি কাজে, একটু কাজ করে নিই, কারেন্ট আসুক। আমি তোমরা শুয়ে নিই, আমার ঘুম হয়ে গেছে গেলে আমি একটু শুয়ে নিই, আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে কাজ হবে নি। এখন তো কষ্ট হচ্ছে। ও গাইজ এখন একটু ঘুমিয়ে নিই, এখন খুবই কষ্ট হচ্ছে। তো গাইজ এখন চলে এসেছি কারেন্ট, আর আমি কাজ করছি, আর সবাই কাজ করছে। আর শাইনুর অনেকক্ষণ এসছে, দেবনাথ আরও আছে, আর আমরা এখানে কাজ করছি। চলো গাইজ কাজটা করে নিই। গাইজ দেখতেই পাচ্ছ, কালকে রাত্রি আমরা বক্স কেটেছিলাম মালের জন্য। তা বক্স কেটে আমাদের সব যা বেশি হয়েছিল মনে হয় সব ফেলে দিয়েছে, মানে মাল না গুনি একটু বেশি পানা দেখেছে, সব বক্স ছুঁড়ে ফেলে দিয়েছিল। তো গাইজ এখন মাল গুনে দেখা যাচ্ছে যে মাল বেশি, বক্স কম। তা মিজান ভাই কিরম করে হন্যে হয়ে বক্স খুঁজছে, দেখো পাচ্ছ মিজান ভাই? ওই যে পেয়েছো, ও বক্স খুঁজছে গাইজ। মানে কি বলবো, আমি তো প্রায় 300টার ওপরে বক্স কেটেছি, আমি 100টা বক্স নিয়েছি, আর বাদ বাকি বক্সটা আমার চাস্তো ভাইদের কারখানায় পাঠিয়ে দিয়েছি। মানে চাস্তো ভাইরা কাজ করে ওখানে, আমাদের উস্তাকারের ভার কারখানা ওটা, ওখানে পাঠিয়ে দিয়েছি, ওরা করুক, মানে একই মাল, বুঝলে? মানে বুঝতে পেরেছো তো? তো শানুর এসে ভাত খেয়ে ঘরে চলে এসে, আচ্ছা রোজা করেছে শানুর, রোজা খাচ্ছে। তো প্যায়রা ওখানে বক্স কাটছে, তোরও বক্স কম পড়েছে, সব ঘরে বক্স কম পড়ে। আর একটা জিনিস দেখলাম গাইজ, এর মিরাজের গার্লফ্রেন্ডের বুলেট পছন্দ, এই যে মিরাজের গার্লফ্রেন্ডের বুলেট পছন্দ। আর শাইনুর বলছে কি ও আর গার্লফ্রেন্ড আর বেশি দিন থাকবে না, ও আর ট্যাক্সই হবে না, কারণ ওর বুলেট পছন্দ। আর মিরাজ তোর কি পছন্দ? সুপার স্প্লেন্ডার, সুপার চিতাই রে, ওর পছন্দ। আরে কি করে ওই গার্লফ্রেন্ডটা থাকে আমি বুঝতে পারছি না। এর গার্লফ্রেন্ডের বুলেট পছন্দ, গার্লফ্রেন্ডটা কি থাকবে না যাবে? চলে যাক, আর কোনো লাইন নেই, বুঝলি? গার্লফ্রেন্ড বাঁচানির আর কোনো লাইন নেই। আর বকরা ঈদি গাইজ আমরা যাবো দীঘায় যাবি তো? বকরা ঈদি না এই ঈদি যাবি? বকরা ঈদি সবাই যাবো, বকরা ঈদি যাবো গাইজ, এই ঈদি যাবো না। আর বকরা ঈদি জালি একটা জিনিস, কারণ এই ঈদি সব আমরা জামা প্যান্ট এটা ওটা দরকারি সব জিনিস কিনে সব পুঁজি প্রায় খতম করেই ফেলেছি। হ্যাঁ, তো এই ঈদি হয়তো যাওয়া হবে না, বকরা ঈদি গাইজ যাওয়া হবে। তো বকরা ঈদি আমরা সবাই যাবো। 5,000 টাকা, 3,000 টাকা তো এর গার্লফ্রেন্ডের মার্কেট করেছে, 3,000 টাকা। মিজান ভাই বল করিনি। মিরাজের গার্লফ্রেন্ডের নাম কি? হ্যাঁ, আরবিন। এই করেছ তো? বল, সত্যি কথা বল, ক্যামেরা শোনে। ক হাজার টাকার করেছে এর গার্লফ্রেন্ডের জন্য? 3.5-4 গায়ে তোমরা দেখেছো, মিজান ভাই পর্যন্ত বলেছে 3,500-4,000 টাকায় এই শাইনুর ওর গার্লফ্রেন্ডের জন্য জামা কাপড় কিনেছে। যেটা সত্যি কথা, হ্যাঁ দেখবে সেটা কিনেছে, তো সেটা কিনেছে নাকি? মিথ্যে কথা বলবি না, অন্য একটা মেয়ের জন্য
কেন ফালতু এর কেটকে দিচ্ছিস নাকি? পারবে না। এতটা বিশ্বাস কিন্তু ভালো না, নারী মানুষ ভালো না। ও ওটা তো গার্লফ্রেন্ড না, ওটা তো বউ। কেন গাইস কারেন্ট চলে গেছে আবার, আরে তুলে দিয়ে রোদি হাফ ইয়েতে ছামায়। এই সাজি না साहिद उठ जाओ, और कितनी देर सोओगे, उठ जाओ गाइस। একই পুরো ঘেমে গেছে গাইস। একে কি মুস্তাকার যেরকম করে ব্যায়াম করতে বলেছিল ওরকম করে কি ব্যায়াম করে না, থাক উঠ যাও গাইস। হ্যাঁ উতারো। ঠিক আছে, ও জামা খুলছে, এখানে আমরা বসে থাকি। আর গাইস কিরকম করে চুটকি বাজে না, এটা প্যারা চুটকি मेरे लेवे के वेर समझदारों के लिए इशारा काफी। গাইস তোমাদের আমি আমাদের মানে কারখানার সামনে পাশে যে মাঠটা আছে এই মাঠটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সুন্দর মাঠ, মানে এখন হেভি সুন্দর লাগছে। হেভি সুন্দর লাগছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সবুজ। আমার কাছে যদি একটা ড্রোন থাকতো আমি ভিডিও করে তোমাদের দেখাতাম যে কত সুন্দর লাগছে। কারেন্ট চলে গেছে গাইস, কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করি। তো গাইস আমাদের কারখানায় কারেন্ট এত যাওয়া আসা করছে না, আমাদের ভালো লাগছে না। এই কাজে বসছি আর কারেন্ট চলে যাচ্ছে, আর কাজে থেকে উঠছি আবার কারেন্ট আসছে। এরম করে সকাল থেকে প্রায় না হলেও 5 থেকে 7 বার এরম হয়েছে। কারেন্ট যাওয়া আসা আপ ডাউন খালি হচ্ছে। আমাদের মাথা মানে একদম আমাদের মাথা ঠিকঠাক থাকছে না। মুখ ফসকে 2-4টা হয়তো গাল বেরিয়ে যাবে, তবে যতটা পারি কন্ট্রোল করবো। আর দেবনাথকে ওরম করছিস কেন তুই? মিজান ভাই সাইকেল নিয়ে বাড়ি চলে গে, এখন গাড়ি এসে। আর দেবনাথ বলছে এটা কি শোর দিয়েছিল। আমি বলি মিজান ভাই এখনো ওই রকম খোলাখালি বলি যে মিজান ভাই এখনো ওই রকম পদ হয়নি যে শোর বাড়ির গাড়িতে চাপতে বসতে। হ্যাঁ, আর আমি লোক গাইস খেতে, আমার বাপের কাছে কোনো আবদার থাকবে না। আমি যদি পারি, আমার যদি আল্লাহ অকাত দেয়, আমি আমার টাকায় কিনবো, নাহলে কিনবো না গাইস। সবুজ সাথী মমতার দুবা, ওই যে সবুজ সাথী চালাবো, তা বলিও গাড়ি ওরকম চাপ দেবো না আমি যে আমার দিতেই হবে গাড়ি, নো। আর দেখা যাক এই কারেন্টটা কতক্ষণ থাকে, বলো কি বলছো? হ্যাঁ কি বলছি বলো। তুমি তোমার একটা দেশে ভালোবাসায় আমি বলতে চাচ্ছি, এটা আমার আশা যে আমি বাড়িতেও নেবো না, আমি আমার অকাতে আমি নেবো। সেটা হোক ভাঙড়ি গাড়ি নাকি, যে ভটভটি হোক ঝিঝি পোকা, যাই হোক আমি আমার নিজের গাড়ির টাকাতে কিনবো, মানে আমার মেহনতের টাকা। হ্যাঁ পোঁদ আছে, ওরে বারে প্যারা বলছে ওনার নাকি পোঁদ আছে শ্বশুর বাড়ির গাড়ি চাপার। কি করলো? ইনসাল্ট এখনো যা এসলে গলায় দড়িতে মরি জায়গা যা। হ্যাঁ বোর মুখ আর তোমার দেখতে হবে না, আমার কি হবে গাইস কমেন্টে বলে তোমরা। লাস্ট মরে যাবার 1-2 সপ্তাহ আগে মরে যাবো ভাব, টুক করে একটা ধাপ করে একটা। আমার বন্ধু কিয়ামত ওই কি বিয়ে করবে বলে জি জান দে খেটতেছে, বাড়ি স্টানের কাজ করে, ও ছাদটা দিয়ে বিয়ে করে নেবে। আমি বললাম কেমন হয়তো কমেন্ট করবে, কিন্তু ও বিয়ে করবে, ওর মাথা নষ্ট হয়ে যাচ্ছে চরণে।
তো গাইজ আমরা কাজ করে এখন বসলাম, খুবই কষ্ট হচ্ছে। আর শাইনুর কি এটার নাম মিজান ভার গাড়ি নিয়ে বাড়ি গেছে, আর মিরাজ ওর বাবার গাড়ি নিয়ে পাগলটার ভাত এনেছে এই যে সাইকেলে। একবার এটা শুনি। মিজান ভাই এটা শোনালো, এই ওই গজলটা দেখি একটা বিকির খেয়েছি পানি সত্যি এবার কিচ্ছু হবে না, আল্লাহর কি ভাই কিচ্ছু হবে না। ভুল করে যদি খেয়ে ফেলে এরকম ফেলবি না, গিলে ফেললি ভাই আল্লাহর কি কিচ্ছু হবে না। আমি শুনেছি ভাই, ভুল করে যদি খেয়ে ফেলিস কিচ্ছু হবে না। এই বা কিচ্ছু হবে না ভাই, চিন্তা থাক। পাগল গলাতে পানি লাভে খাইনি, ফেলে দিস ওই যে। ओए जल्दी जल्दी करो जल्दी। ओ पैंट वापर ठीक कर रहा है, ठीक करने के बाद इधर आएगा, उसको ये खाना दे दूंगा, वो खा लेगा। ओ शाइनुर का साइकिल तो ये रहा, मतलब तू मिराज तू ही तो साइकिल ले बाड़ी के लिए। अच्छा 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 चलिए ठीक है। ठीक है आ जाओ, इधर आ जाओ, इधर आ जाओ। हेलो खाना खा लो, खाना खा लो, खाना। पानी है, पानी पानी जाके लेके आओ, और बर्तन भी अच्छे से धो लेना, ठीक है? बर्तन भी अच्छे से धो लेना, ठीक है? खा लो। গাইস এই ভিডিওটা একটু শেয়ার করলে মনে হয় একটু ভালো হতো, কারণ এই ছেলেটার ঘর কোথায় বোঝা যাচ্ছে না। ছেলেটার নাম শহীদ আনসারি আছে, শহীদ আনসারি। তো ওর ঘর কোথায়, বাড়ি কোথায় বলতে পারছে না। তোমরা যদি কিছু সাহায্য করো, অন্তত এই ভিডিওটা শেয়ার করো, ওর বাড়ির লোক যদি জানে হয়তো বাড়ি যেতে পারবে। মানে এরকম করে কদিন খাওয়াবো আমরা এটা। তো গাইজ লাইক করো, ভিডিওটা শেয়ার করো।